আসসালামু আলাইকুম ব্রন। তো অনেকে জানেন যে আমার দুইটা যমজ ছেলে হয়েছে, তো আজকে ওদের আকিকার জন্য হাটে যাব, হাটে গিয়ে ছাগল কিনবো। আমার এর আগে কোনো অভিজ্ঞতা নাই, যার কারণে আমার সাথে আমার খুব কাছের বড় ভাই যাচ্ছে। প্রায় 7 জন যাবো হচ্ছে ছাগল কিনতে, আর আমাদের ছাগল কিনতে হবে 4টা। তো এই যে আমরা এখন অলরেডি চলে আসলাম পাবনার সেই পুরাতন হাট হাজির হাটে। হাটে গিয়েই এই দুইটা খাসি আমার খুবই পছন্দ হয়েছে। ও আল্লাহ, এখন পরে চেক করে দিই, এটা তো খাসি না, এটা তো পাটি। পাবনা জেলার মধ্যে এইটাই সব থেকে বড় হাট, আর এই হাটটা লাগে প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে। আর তাই আমাদের হেয়ার এক্সপার্ট আরিফকে নিয়ে আসছি, ও নাকি খুব ভালো বুঝে। ওর এই কাণ্ড দেখার পর ছাগলের মালিক আমারে কইতেছিল, ভাই এই জোড়া ছাগলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু দামটা চাইছে একদম হাঁকায়নি। এরপর দেখতেছিল এই খাসিটা দাঁতেছে কিনা, যদি না দাঁতে তাহলে তো নেওয়া যাবে না। আর আজকে ছাগলের বাজার যে এত পরিমাণে বেশি ছিল, মানে কি বলবো। তারপর এই দুইটা আমার খুবই পছন্দ হয়েছিল। অনেক দামাদামি করার পর শেষকালে এই ছাগল দুইটাই কেনা হয়। এখানে ছাগল কেনা বেচা করতে এসে যদি কোনো আপনার প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি হাট কর্তৃপক্ষকে জানালে তারা যথাযথ ব্যবস্থা নিয়ে আপনাকে সাহায্য করবে। আর কেউ ছাগল কিনতে আসলে অবশ্যই দেখে শুনে কিনবেন, এর কারণ হইতেছে এখানে দালালের অভাব নাই। সব মিলাই আমাদের বাজার ছিল 60,000 টাকা, মানে 60,000 টাকায় আমরা 4টা ছাগল কিনবো। এই ছাগলের মালিক দেখেন আমাদের সাথে কি বাটপারি করলো। আচ্ছা বলেন, মানুষ কত বড় বাটপার হলে এই কাজটা করতে পারে? অর্থাৎ ছাগলের একটা দাঁতও পড়েনি, কিন্তু উনি বলছে দুইটা ছাগলেরই দাঁত পড়ে গেছে। এর কারণ হইতেছে একটা দাঁতও যদি না পড়ে তাহলে কিন্তু আকিকা হবে না। এরপর আরেকটা ছাগল কিনে ফেললাম 15,300 টাকায়। সুমাইয়ার বেবি হওয়ার পর থেকে তার আচার খাওয়ার চাহিদা আরো বেড়ে গেছে। আমাকে বললো, আবারও তুমি আমার জন্য আচার অর্ডার দাও রুচিঘর থেকে। রুচিঘরের আচারের কোয়ালিটিটা এত ভালো, মানে যতই খাইতেছিলাম ততই ভালো লাগতেছিল। আর তাই সুমাইয়ের জন্য কম দামে দারুণ একটা প্যাকেজ আমি অর্ডার করেছিলাম। এই কম্বো আচারের সাথে পেয়ে যাবেন চিংড়ি মাছের বালাচাও। এই ঘরোয়া দারুণ আচারগুলো অর্ডার করতে হলে আপনাকে স্ক্রিনে, কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ক্লিক করে এখনই অর্ডার করতে হবে। আর তাই দেরি না করে মেনশন করা পেজে ক্লিক করে অর্ডার করে ফেলুন। যেহেতু আমার 2 বাচ্চার আকিকা দেবো, সেহেতু অবশ্যই ভালো ছাগল দেখে নিতে হবে। ছাগলের মালিককে 200 টাকা কম দিছে, সে 200 টাকা কম নিবে না। এই জায়গা ছাড়া কি ওর কোনো জায়গায় কামড় দেওয়ার জায়গা নাই? আজব। এই ছাগলটা পছন্দ হওয়ার পর দেখতেছিল ছাগলটা দাঁতেছে কিনা। ছাগলের এত দাম দেখে মনে হচ্ছে 2টা বাচ্চা কিনে নিয়ে যাই, কিন্তু বাচ্চা দিয়ে তো আর আকিকা হয় না। আমাদের এই 2টা কেনা শেষ হয়ে গেলে তারপর আমরা আর একটা ছাগল কিনি, সেটা হচ্ছে এইটা 15,300 টাকায়। আর এই যে আমার ভাই আদনিন, এই মানুষটা সারাটা দিন আমার সাথে কষ্ট করতেছে, ছাগল কিনে দিচ্ছে আমাকে। আর এই পুরা হাজিরহাট কিন্তু তাদের নিজেদের। আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের 3টা খাসি কেনা শেষ হলো। মানুষটার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যখন যেভাবে যে বিপদে পড়ে আমি ডাকি, সবসময় হাজির হয়ে যায়। এরপর হুট করে আমরা আর একটা ছাগল কিনে ফেলি, সেটা কিনেছিলাম হচ্ছে 12,800 টাকা দিয়ে। এইটা আলহামদুলিল্লাহ আমাদের 4টা ছাগল কেনা শেষ। এখন সব ছাগলগুলাকে এক একে করে অটোতে তুলে ফেলবে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমার আদনিন ভাইয়ের পরিচয়টা আমি দিই। তিনি হচ্ছেন আমাদের পাবনা জেলার সুনামধন্য লতিফ বিশ্বাসের একমাত্র ছোট নাতি আদনিন বিশ্বাস। জবাই করা শেষ। আদনিন ভাইকে দেখে কিন্তু মনে হয় না সে এত বড় ধনী ফ্যামিলি থেকে বিলং করে। খুবই ভালো মনের একজন মানুষ, এবং আমার আপন বড় ভাই একাই সবকিছু করছি, খাসি কাটা থেকে শুরু করে মাংস পিস করা। আর এইটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে, ওর নাম হচ্ছে হেদায়েত। একটা কথা তো সবাইকে বলে রাখি, আমার জীবনের যে প্রথম ক্যামেরাম্যান সে কিন্তু ও। আমাদের সব মিলাই মাংস হয়েছিল হচ্ছে 24 কেজি। 2টা খাসি 2টা হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দিছি, আর 2টা হচ্ছে জবাই করা হয়েছে। এটার অর্ধেক দিব হচ্ছে আত্মীয় স্বজনকে, আর অর্ধেক আমরা নিজেরা খাবো। হুজুর আমাকে এইভাবে ভাগাভাগি করতে বলেছে।